এই রে ভাই, এইটা আবার কি দিয়েছে গেমের মধ্যে? এতি পেটের মতো। ভাই এই নতুন জিনিসের মধ্যে যদি হাগলু ট্রিক্স আবিষ্কার করে আমি 10-15টা কিল না করি, তাহলে তোমরা আবার হাগলু মাগলু বলবে আমাকে। তাই দেখো হাগলুদের টুনটুনি কি করে ফাটাই। এই দেখো, এই নে হাগলু টুনটুনি ফাটিয়ে দিয়েছে। আর এখানে ইউজ করলাম কিন্তু কাজ হলো না কেন? আর কোন হাগলু মারে আমাকে? দাঁড়া হাগলু তুই। আরে কিন্তু টেনশন নেই হাগলুরা, আমি আবার নামবো এখানে। আর নেমেই সবকটা হাগলুর টুনটুনি খুলে নেব আমাদের নতুন এই এতিপেটার হাগলু ট্রিক্স কাজে লাগিয়ে। এন্ড আজকে কোন টাইপের হাগলু ট্রিক্স লাগাই তাই তোমরা দেখো। কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও হাগলু এখনই। এন্ড এই দেখো, এই রে হাগলু তুই তাড়া 1 সেকেন্ড। হাগলুকে এইবার এই নে, হাগলুর টুনটুনি গায়েব হয়ে গেল। এন্ড রে ভাই আমি তো উপরে, এই দেখো এই দিকের এই হাগলু এইটাও ফিনিশ হয়ে গেল। এন্ড গাইস আমার মনে হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে কাজ হবে না, আমাদেরকে নতুন হাগলু ট্রিক্স এর ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসতে হবে। এই রে হাগলু আমার টুনটুনির নিচে ঢুকে গেল, কিন্তু কোন দিকে কে নামে আমি নিজেও বুঝতে পারি না রে। এরে আমার মাথার উপরে নামবে নাকি রে? আর এইটা আবার ঘোরে কেন? ওরে ভাই এইটা ঘোরে, আবার হাগলুরা ওইদিকে ঘোরে। কিন্তু দাঁড়া হাগলুরা তোরা, এই কে মারে আমাকে? হাগলু তোরা আরে আবার টুনটুনি মেরেছে এই জায়গায়, তাতে আমার আবার এমন শেষ হয়ে গেছে রে। হাগলু তোরা, আরে হাগলুরা টুর্নামেন্টেও এরকম মাইক চালায় না কেউ। সঠিক বলেছেন। হাগলুরা আমি বললাম না যে ওই ক্যারেক্টার কম্বিনেশনে কাজ হবে না? এই দেখো পুরো ক্যারেক্টার কম্বিনেশন লাগিয়েছি। এইবার হাগলুদের টুনটুনি যে কোন ছাদে আমি তুলে দেব জানি না। এই রে ভাই ফ্যাক্টরির উপরে দিয়েছে। এইবার হাগলুরা তোরা দাঁড়াই, এইবার আমি তোদেরকে টুর্নামেন্টের মাইক চালাবো। ও হ্যাঁ হাগলুরা মনে পড়ে গেল, তোমরাও হয়তো ডেলি ডেলি আমার মতো ভাবো যে শুধু টুর্নামেন্ট খেলবো আর খালি মাল কামাও। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমরা ট্রাস্টেড প্ল্যাটফর্ম খুঁজে না পেয়ে ভুলভাল জায়গায় গিয়ে মারা খেয়ে বসে থাকো। সেই জন্য তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বাংলাদেশের নাম্বার 1 টুর্নামেন্ট প্ল্যাটফর্ম গেমস ক্লাব বিডি, যেখানে তোমরা 1 লক্ষেরও বেশি প্লেয়ারের ট্রাস্টের সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্র ফিচার দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা বিআর ম্যাচের পাশাপাশি সিএস 4v4 2v2 লোন ওল্প এছাড়াও ফ্রি ফায়ারের যত ধরনের টুর্নামেন্ট আছে তোমরা সবই দেখতে পেয়ে যাবে। আর বাদবাকি যারা শুটিং গেম পারো না তাদের জন্য তো লুডো ম্যাচ রয়েইছে। আর মাত্র 1 মিনিটের মধ্যে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য রয়েছে তাদের ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট টিম। তাই দেরি কিসের, এখনই ডাউনলোড করো গেমস ক্লাব বিডি অ্যাপ এন্ড শুরু করে দাও তোমার ই-স্পোর্টস টুর্নামেন্ট জার্নি। লিংক পিন কমেন্টেই পেয়ে যাবে। আর এছাড়া কিভাবে অ্যাপ ডাউনলোড করবে, কিভাবে ম্যাচে জয়েন করবে, কিভাবে উইথড্র করবে সমস্ত কিছু তাদের ওয়েবসাইট প্লাস অ্যাপের মধ্যে বিস্তারিত ভিডিও আকারেই তোমরা পেয়ে যাবে। কিন্তু গাইস 1 সেকেন্ড, এরা কারা? ওরে ভাই রে ভাই, এত হাগলু টুনটুনি আমি একা কি করে ফাটাবো? আরে ভাই আমিও আজকে হাগলু পুরো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আইছি। এখন তোমরা আমাকে জানাও তোমার ক্যারেক্টার কম্বিনেশন কি? কমেন্টে লেখো হাগলু, তাই থেকেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের পুরো। আর এই হাগলু আমাকে মারে কেন? হাগলুকে টুনটুনি মেরেছি আমি। আরে পড়ে যাচ্ছে। আরে কিন্তু হাগলুরা আমি ইচ্ছে করে মরলাম এই জায়গায়। কেন জানো? কারণ আমাদের পুরো হাগলু কম্বিনেশন থেকে আমরা এই বিজন নিয়ে নামবো। আর এইবার হাগলুদের এই বিজন দিয়ে পিছন দিয়ে টুনটুনি বের করে দেব। কিন্তু হাগলু তুমি যদি এখনো ভিডিওতে লাইকটা না দিয়ে থাকো সেটা মনে করে দাও। আর এই দেখো এই হাগলু আমাকে একটু আগে মারলো না? দাঁড়া হাগলু, এই নে হাগলু টুনটুনি পিছন দিয়ে বের করে দিয়েছি আমি। আরে আমার কাছে এমন ছিল না তাই হাগলু বেঁচে গেল আজকে। এই যতক্ষণ আমি ভালো করে হাগলু ট্রিক্স লাগাইনি সেই জন্য হাগলুরা ভেবেছে আমি মনে হয় পড়ো না। কিন্তু হাগলু আমার সামনে টুনটুনি নিয়ে বেশিক্ষণ চুলকাল চুলকি করো না। রে কি বলি আমি রে ভাই, আগে হাগলুদেরকে কিন্তু মেরে নি আমি। দাঁড়া হাগলু তোরা, এই নে একটাকে দিয়েছে। আর এইটা হাগলু আমার সাথে, এই নে আরেকটা হাগলু রয়েছে, এটাকে কোন রকম। আরে ভাই আমার আবার এমন শেষের পথে ভাই। এই রে শেষ হয়ে গেল এমন। এখন আমি কি করব ভাই? আচ্ছা এইখানে আমাদেরকে এবার ট্রিক ভাবতে হবে। আর সেই ট্রিকটা আমরা ভেবেই ফেলেছি। এখন হাগলুদের কাছে আমরা মরবো। আরে হাগলু আমাদেরকে মার তোরা। এই রে হাগলু মারে না কেন? ওর কাছে এমনই মনে হয়। এই রে আমি তো এইটাই চেয়েছিলাম যে হাগলুরা আমাকে মারবে আর আমি উপর থেকে বিজন নিয়ে নামবো আর হাগলুদের টুনটুনি পিছন দিয়ে বের করে দেব। কিন্তু হাগলু তুমি এতবার বলার পরেও ভিডিওতে লাইক না দিয়ে কেন দেখছো ভিডিও? লাইকটা করে দাও মনে করে, না হলে বিজন দিয়ে কিন্তু তোমারই টুনটুনি পিছন দিয়ে বের করে দেব। এন্ড এই রে দাঁড়া হাগলু, এই নে আরেকটা হাগলু এইদিকে রয়েছে। আরে ভাই কোন দিকে রয়েছে? দাঁড়া হাগলু, এই
রে মরে না কেন রে ভাই? এই রে এবার টুনটুনি খা আর আমার মাইর খা। ওরে ভাই এদিকে ওদিকে চারিদিকে হাগলু, কিন্তু আমার এই টুনটুনির এফেক্ট তো লাগে না ভাই। আমি আগে মেডিকেট করে নি। রে মেডিকেট পরে হবে ভাই, কোন হাগলু নামে রে ওদিকে? রে আবার কি হয়ে গেল এখান থেকে ভাই? সাপোর্ট কি করে আসলো আমার পায়ে? আর ওদিকে আমার টুনটুনি খেয়ে আরেক হাগলু মরে গেল ভাই। এন্ড আরেক হাগলু নামে এদিকে আমার এখন মেডিকেট করার কোনো দরকার নেই। আবার এটা ঘোরে কেন রে ভাই? আরে ভাই এই দেখো আরেক হাগলু এইখানে তাড়া হাগলু। এই রে এই হাগলুরও টুনটুনি গায়েব করে দিয়েছি। আর এর সাথে সাথে আমাদের 5 কিল কমপ্লিট হাগলুরা। এন্ড এইখানে আরেকটা হাগলু রয়েছে, এবার টুনটুনি খা। এই রে ওরা দুজন ফাইট করার। এই দেখো হাগলুর 2টা কিলি আমি তুলে নিলাম। কিন্তু রে নেটওয়ার্ক কি হলো রে ভাই? ভাই ঠিক জায়গা মতো এসে আমার সাথে এইটা হওয়ার থাকে। 2000 years later. ফাইনালি ভাই এতক্ষণ পরে গিয়ে তারপর আমাদের নেটওয়ার্ক ছাড়ালো। এন্ড এইখানে আমাদেরকে ভালো করে আগে দেখে নিতে হবে কোনো হাগলুই এইখানে নেই। আর এইটা আবার ঘুরে নিচে নামে উপরে যায়, কি করে আমি নিজেও বুঝতে পারি না। আচ্ছা এরে এইখানে আবার এটা কি ফ্রি? ও আচ্ছা এখান থেকে লুট পাবো আমরা ভাই। কিন্তু ওরে ভাই রে ভাই, হাগলু চুপি চুপি কোন জায়গা থেকে আসলো? আর ও এসি-80 কোন জায়গায় পেলো ভাই? আচ্ছা নিচ থেকে এর উপরে ওঠা যায় নাকি কোনো ভাবে? ভাই আগে হাগলুকে টুনটুনি মেরে দিয়েছি। এরে টুনটুনি উপরের দিকে আকাশে উঠে গেল কেন? আরে ভাই এখানে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না ভাই। এরে এইদিকে আবার চলে এলো টরগন নিয়ে, কিন্তু ও তো আর জানে না এই না হাগলু আমি পিজন কিং। দাঁড়া তোর পিছন দিয়ে। গাইজ এইবার আমরা 10 কিল করে থেমে থাকবো না। এই উড়ন্ত এতিপেটার উপরে থেকে 10 কিলের সাথে সাথে বইয়াও আমরা করব। তার জন্য আমাদের সেই হাগলু ট্রিক্সটাই আমরা লাগাবো। আর তার জন্য নিচে নামতে হবে ভাই, কারণ হাগলু ট্রিক্স কি আমি সেটা বুঝে গিয়েছি। এর মধ্যে আরে কোন হাগলু মারে আবার পিছন থেকে? ভাই কোন রকম এই সাইড দিয়ে আমি ঢুকে যাই। হাগলু একবার ঢুকতে পারলে এইখানে একটা গুলোল আর এইখানে একটা আটকিয়ে দিলাম। আর এইখানে এই হাগলুটাকে ইউজ করতে হবে মনে হয়। এই রে এই হাগলু হরিণ আবার এদিকে ওদিকে ফেরে কেন? এই রে আবার চলে গেল। ও আচ্ছা এখানে আমাকে লুট দিয়ে চলে গেল মনে হয়। কিন্তু উপরে হাগলু ট্রিক্স লাগিয়ে আমি মেরেছি টুনটুনি, কিন্তু সেটা আকাশেই উঠে গেল। কোনো হাগলুর গায়ে লেগেছে বলে তো আমার। এরে এখানে হরিণ আবার চলে আসলো ভাই। দাঁড়াও হাগলুকে আবার ইউজ করলে আবার লুট দেবে নাকি আমাদেরকে? এই রে আবার লুট দিচ্ছে ভাই। যতবার ইউজ করবো ততবার লুট দেবে মনে হয় আমাদেরকে। এন্ড ভাই উপরে বিশাল আকারের ফাইট হয়। এন্ড এখন আমি গুলোয়ালটা ফাটিয়ে উপরে গিয়ে হাগলুদের টুনটুনি গুলো দাঁড়াও মুঠো করে টিপ দিয়ে ফাটিয়ে আসি। ততক্ষণে তুমি লাইকটা করে দিও হাগলু। এই রে হাগলু এখানে একটাই রয়েছে নাকি? না না ভাই ওরা মনে হয় 2-3 জন রয়েছে। এই দেখো এই দিকে দাঁড়িয়ে। আরে হাগলু আমার সাথে এখানে বেশি চালাকি করলে কাজ হবে না, কারণ আমাদের টুনটুনি রিসেট হয়ে গেছে। এই রে টুনটুনি মারলাম এক জায়গায় আর গেল আরেক জায়গায়। ওই দেখো হাগলু উপর থেকেই মারে। এই নে হাগলুরও দিয়েছি টুনটুনি পুরো গায়েব করে। আর এইখানে আরেকজন। এই দেখো এই হাগলুকেই টুনটুনি মেরেছিলাম আমি সেই সময়। এই রে ভাই এইখানে আবার এটা কি? ওরে ভাই M63 আবার শোনো। দাঁড়া হাগলু তোদের আমি এবার করে দেবো। রে হাগলুদের ঘন করতে যাচ্ছিলাম আর হাগলু তখনই উপর থেকে মারে আমাকে। হাগলু এখানে দেখো ভাই পুরো একদম রেডি, আমার কাছে খাওয়ার জন্য রেডি হাগলুরা, আমাকে দেওয়ার জন্য না। দাঁড়া হাগলু তুই। এই দেখো হাগলুরও টুনটুনি গায়েব হয়ে গেল। গাইজ একটু পরে আমি এখানে আরেক হাগলুকে দেখতে পাই, কিন্তু হাগলুকে হালকা ড্যামেজ দিয়েছি, হয়নি। এই রে হাগলু এরে কি ব্যাপার রে ভাই? এত মারলাম টুনটুনি মারলাম তাও মরে না হাগলু। আর ওইদিকে লুকিয়ে গিয়ে গুলোয়াল মারলে কি করবো আমি? এই রে গুলোয়াল না মেরে লুকিয়েছিল এইখানে। এন্ড হাগলুর কাছে কোনো লুটই নেই ভাই। কিন্তু ভাই এটা এখানে থেমেছে না নেমেছে? ভাই নিচের দিকে নেমে গেল কেন এটা? আচ্ছা এখান থেকে। আরে এখানে আবার সিঁড়ি তো ভাই, মানে নিচ থেকে হাগলুরা উঠতে পারবে মনে হয়। আর হাগলু এইখান থেকে উপরে উঠলে আজকে খেয়েছিস। এই রে এইদিকে দেখো হাগলু না হাগলি দৌড়ে দৌড়ে আসে। ওটা হাগলু মনে হয়। এরে গুলি লাগে না কেন রে ভাই? ভাই একটা গুলিও লাগলো না। কিন্তু এইবার কোথায় যাবে হাগলু তুই? এই নে। কিন্তু গাইজ আমি উপর থেকে এত মারলাম ওর গায়ে একটা গুলিও লাগলো না কেন? আমি তো বুঝতেই পারলাম না ভাই। নাকি এর উপর থেকে নিচের এনিমিকে মারা যায় না? আচ্ছা তাই হতে পারে ভাই, না হলে একটা গুলি লাগবে না এটা কোনো কথা? এইবার হাগলু আমাকে মেরে তুই যাবি কোন জায়গায়? এন্ড ভাই এই ম্যাচে তো আমরা 10 কিলের সাথে বইয়া করব বললামই তোমাদেরকে। দাঁড়াও আমাকে নামতে দাও আগে, তারপর দেখো। কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দাও মনে করে। এন্ড হাগলু কোন দিকে? নিচে না উপরে? এই রে উপরে এসেছে। এই নে হাগলু তুই এবার টুনটুনি
টুনটুনির সাথে সাথে আমার মায়েরও খায়। এই রে হাগলু, টুনটুনি ফাইনালি আমি পাঠিয়ে দিয়েছি। এন্ড হাগলু, আমাকে মেরে তুই টুনটুনি নিয়ে কোন জায়গায় যাবি? দাঁড়া, হাগলুর থেকে আমি আমার লুট গুলো নিয়ে নিই। কিন্তু গাইজ আমার লুট তো এই হাগলুর কাছে নেই, আমার লুট বক্সের মধ্যে। এন্ড ওইখানে গিয়ে আমাকে লুট করতে দাও, তারপর দেখো ভাই বুইয়াটা কি করে আমি করি। এন্ড এইখান থেকে আমার লুট এইখানে। এন্ড এই সিঁড়ি এখনো রয়েছে ভাই, এটা আর উপরে ওঠে না কেন? আমার এখানে আমি লুট গুলো একদম ভালোভাবে করে নিই। এই রে সিঁড়ি ভেঙে গেল আর উপরে উঠে যাচ্ছে এটা। ভাই এবার কোন জায়গায় গিয়ে থামবে কি জানি। আর মনে হয় থামবে না, মনে হয় একদম লাস্ট জোনে গিয়ে বুইয়া করিয়ে দেবে আমাদেরকে। এন্ড এইখান থেকে কোনো হাগলুকে মারাই যায় না মনে হয়, নাকি কি জানি। রে এখানে গ্রেনেড ফ্রেনেড মারা যায় না নাকি রে? আবার 3টে ল্যান্ডমাইন রয়েছে হাগলুর থেকে 3টে। রে আবার কি নামে এখানে রে ভাই? হাগলু নাম তুই, তারপর দেখ কোন দিকে নামলো কি জানি, আমার দেখার দরকার নেই। আচ্ছা ও আমার মাথার উপরে নেমেছে বলে মনে হয় ভাই, কিন্তু মাথার উপরে নামলো না, ওইদিকে নামলো কি জানি। গাইজ একটু পরে দেখি এটা বিমা শক্তিতে নামে। এন্ড ভাই বিমা শক্তিতে নামলে আমার একটা ট্রিক রয়েছে এখন, কারণ আমাদের কাছে 3টে ল্যান্ডমাইন রয়েছে ভাই, সিঁড়ি দিয়ে দিয়েছে। এন্ড এখন আমাদের ল্যান্ডমাইনের হাগলু ট্রিক্সটা এইখানে লাগিয়ে দেবো। এই একটা এরে আওয়াজ হয় না কেন ল্যান্ডমাইনটার কোনো? আরে এই যে সেই হাগলু কখন নেমেছিল, এই নে। এই রে এখন গিয়ে আওয়াজ হলো ল্যান্ডমাইনের ভাই। আমি তো ভাবলাম ল্যান্ডমাইন লাগলো কিনা কি জানি। এই রে আবার কোন হাগলু নামে ভাই? এই শুধু নেমেই যায়, এখনো কারা রিভাইভ হয় আমি নিজেও বুঝতে পারি না। আচ্ছা রে কোন হাগলু উঠতে গিয়ে টুনটুনি বাষ্ট হয়ে মরে গেল রে ভাই। ওরে ভাই এটা হাগলু ছিল না, এটা হাগলি ছিল। আরে নিজের ল্যান্ডমাইনে নিজেই খেলাম, আর হাগলি এখানে এসে আমাকে মারে। কিন্তু ভাই আমি কোন রকম এখানে গুলোয়াল লাগাই, তারপর টুনটুনি মেরে দেই। এই নে এটা হাগলু না হাগলি? হাগলিই মনে হচ্ছে। ওইদিকে রে আমার টুনটুনি ফাটিয়ে দিয়েছে আবার, আর আমিও এখানে রেডি। হাগলি তুই যখনই বেরোবি তখনই মার খাবি আমার কাছে। আমি বেরোলে ও মারবে সেটা আলাদা বিষয় ভাই, আগে গুলোয়াল ফাটাই। এন্ড এইখান থেকে আমি দাঁড়িয়ে থাকবো। এন্ড ভাই এই হচ্ছে ট্রিক। এই দেখো হাগলুরও এখানে মাথা ফাতা সব বাষ্ট করে ফেলেছি আমি। এন্ড এখন আরে লুটই তো নেই হাগলির কাছে। ওরে ভাই লেভেল 4 এর বেস্টেস কত কি নিয়ে এসেছে আমার জন্য। কিন্তু হাগলু এখনো লাইক না দিয়ে থাকলে দিয়ে দাও লাস্ট ফিনিশিং এ এসে। এন্ড এইখানে আরেকটা গুলোয়াল মেরে আমি দাঁড়াবো। এন্ড এইখানে দাঁড়ালে একদম সেফ ভাই, সামনে থেকে যে কোনো হাগলু আর যাই আসুক না। আরে আবার 3টে ল্যান্ডমাইন কোথা থেকে আসলো? আচ্ছা হাগলির থেকেই মনে হয় পেয়েছিলাম। এইখানে লাগিয়ে দিলাম এই 3টে ল্যান্ডমাইন। এই রে নিজের একটা ল্যান্ডমাইন নিজেই ফাটিয়ে ফেললাম ভাই। আর এইখানে টুনটুনিটা লাগিয়ে দিলাম। আরে টুনটুনি আকাশে উঠে যায় কেন আমি বুঝতে পারি না ভাই, হাগলুদের গায়েই লাগে না। এই রে এর মধ্যে আবার জোন আসে কেন? এরে এটা জোনের মধ্যে যাবে না নাকি ভাই? এখন আমাকে তো বেরোতেই হবে। আমি তো ভাবলাম এটা জোনের মধ্যে যাবে, কিন্তু না। এরে কে মারে? ওরে অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 132 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও মনে করে একটা লাইক করে দিও। না হলে বললাম না এই বিজন দিয়ে তোমার পিছন দিয়ে টুনটুনি বের করে দেব কিন্তু। আর ওই যে বললাম না তোমার ফেভারিট ক্যারেক্টার কম্বিনেশনটা কমেন্টে আমাকে আজকে জানিয়ে যেও, তাই থেকেই আমি বুঝতে পারবো, সত্যিই আমি বুঝতে পারবো যে তুমি কোন লেভেলের প্রো। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও, মানে বড় হাগলু বানিয়ে দিও আর কি। আর এছাড়াও তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড গুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।